ফুচকা খাওয়ার পরে বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘুরলাম। তারপরে আমি যেহেতু খেয়েছি, ও খায়নি, তো ও হচ্ছে একটা আইসক্রিম খেয়ে নিল। তো আগের ভিডিওতে দেখালাম যে আইসক্রিমের দোকান অবধি দাঁড়িয়ে আছি। তারপরে আইসক্রিম নিল একটা কর্নেটো আমুলের। তো ও খাচ্ছিল, তারপরে আমি দেখছিলাম আর গল্প করছিলাম। এর আগে একবার এই ব্রেক ডান্সে উঠেছিলাম আমরা দুজন। ও সবাইকে সাহস দিচ্ছে, সব ঠিক আছে, দিয়ে লাস্টে গিয়ে ওর যে অবস্থা হয়েছিল দেখার মতন। তারপর থেকে আমরা আর কিছুতেই উঠি না। আমিও ভয় পাই, কিন্তু সেইবারও বেশিই ভয় পেয়ে গেছিলো। আর এখানে এই যে রাইডগুলো মিনিমাম 20টার বেশি তো হবেই মেলার মধ্যে, মানে আমার দেখা। তারপরে যেগুলো দেখিনি সেগুলো জানি না, বলতে পারবো না যে আরও কতগুলো ছিল। তারপরে যে আইসক্রিম খাওয়ার পরে যে পাঁশকুড়ার চপটা, ওটা খাচ্ছিলাম। কি দাম বেড়েছে! একটা চপের দাম 15 টাকা। তাহলে ভাবো, এইটুকুনি একটা চপের দাম 15 টাকা যদি হয়, তাহলে মানুষ কী খাবে? আর মেলায় সব জিনিসের দাম একটু বেশিই হয়। আইসক্রিম যেমন দোকানে যেমন নিই, তার থেকে 5 টাকা বেশি। তারপরে এই যে দেখো, এই নাগরদোল্লাটা কত সুন্দর, এটাই ভালো লাগে দেখতে। তো সবাই ওটা মনে হয় যে উঠি, কিন্তু পারবো না কোনো দিনও, মরেই যাবো যেই দিন উঠবো। তো এই যে বাচ্চারা এদিকে খেলা করছিল ওই যে ওই জাম্পিং ইয়ের ভেতরে। তারপরে যে টার্জেন বসে এখানে, তো টার্জেন হচ্ছে এই বছর আর বসেনি এখনও পর্যন্ত, জানি না পরে বসবে কি না। তারপরে যে মাটির বোতলের দোকানটা দেখলাম, ওই টার্জেন সার্কাসের সামনেই দোকান দিয়েছে। মানে খুব সুন্দর লাগছিল, 150 টাকা করে দাম, 160-70 এমন। তারপরে বেশ খানিকক্ষণ ঘোরার পরে আমরা হচ্ছে এই দাঁড়িয়েছিলাম একটা দোকানে, তো গজা নেওয়ার জন্য। তো গজা নিলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। আর বেশিক্ষণ থাকিও নি মেলায় সেই দিন, ঠান্ডা লেগেছিলো সেই জন্য। তো এই যে দেখো, পেছন দিকটা দিয়ে যাচ্ছি আমরা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে বেরিয়ে আসলাম, গ্যারেজ থেকে গাড়িটাও নিয়ে নিলাম। তো এখন বাড়ির দিকে রওনা দেবো, বাড়িতে গিয়ে আবার ভিডিও